السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا. وقال تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن صهيب الرومي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له. رواه مسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, যেমনটি আপনারা আমাদের ওয়েবসাইটে দেখেছেন, আমাদের আজকের আলোচ্য বিষয় বিপদ আপদের কারণ ও বিপদ আপদে করণীয়। কারণ ও করণীয়, কেন বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা আসে, মাইলস্টোন, ট্রাজেডি কেন ঘটল, করণীয় কি, আমরা এই ধরনের বিপদ আপদ যখন আসে তখন আমরা কি করব। আমাদের খুতবা, মসজিদ, জায়গাটা নবীজির, এখান থেকে যাই আলোচনা হবে সব কোরআনিক হাদিসের, আকল ভিত্তিক, কল্যাণ সূচক। গোলাপানিতে মাছ শিকার, কুৎসিত রাজনীতি, খামাখাই, নিন্দা পরনিন্দা, অন্যকে দোষারোপ করা, সেগুলি নয়। আমরা এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে নিজের জীবন, নিজের পরিবার, এর জন্য কল্যাণ সূচনা করতে চাই। আর যদি সম্ভব হয় সোসাইটি, জাতি, রাষ্ট্রের জন্য কিছু উপহার দিতে চাই। যদিও বাস্তব সত্য যেটি, উই আর করাপ্টেড নেশন, অনুবাদ করতে চাচ্ছি না। ক্যারেক্টারগত দিক থেকে, জাতিগত দিক থেকে আমরা বহু পিছিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি, কামনা করছি, কি চাই, আমাদের নীতি, নৈতিকতা, আদর্শ ইত্যাদি যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ভান্ডার, খনিকে খনি দিলেও, টাকাকে টাকা দিলেও কোনো লাভ হবে না। পৃথিবীর অন্তত 10-15-20টা কান্ট্রির, অন্তত 20টা কান্ট্রির একেবারে হোল পপুলেশন যা আছে, আমাদের ওই পরিমাণ বা তার চেয়ে কিছু বেশি পরিমাণ আমাদের পপুলেশন, এটা তারা দেশের বাহিরে থাকে, কন্টিনিউয়াসলি ফরেন রেমিটেন্স দেশে পাঠায়। আমাদের ভাগ্যের চাকা উল্টা ঘুরে 3 হাত আগাই তো 6 হাত পিছিয়ে যাই। অন্য কোনো সমস্যা নাই, অর্থের কোনো টানাটানি নাই, সম্পদের কোনো অভাব নাই, শুধু একটাই আমাদের সমস্যা, সেটা হলো ক্যারেক্টার, ক্যারেক্টার, ক্যারেক্টার। চুরি, চামারি, চুরি করে নিম্ন লেভেলের, নিম্ন শ্রেণীর
একেবারে অশিক্ষিত, বর্বর, যাদের সামাজিক কোনো অবস্থান নাই, এরা হবে চুর। আনফর্চুনেটলি আমাদের দেশে যারা খারাপ শ্রেণীর মানুষ আছে, খারাপ শ্রেণীর না সরি, আমাদের দেশের যারা সাধারণ শ্রেণীর মানুষ আছে, হ্যাঁ, এরা মোটামুটি দেশের জন্য, জাতির জন্য অনেকাংশেই মানবিক, অনেকাংশেই মানবিক, তারা ক্ষতি করে কম। আমাদের দেশে এটা, সব দেশ তো সব দিক থেকে পিছিয়ে থাকে না। আমাদের ভিআইপি দিক হলো, আমাদের যত উপরে ওঠে মানুষ তত বড় চুর, তত বড় লম্পট ক্যারেক্টারলেস হয়। এটা হলো আমাদের সমাজের রিয়েলিটি। হ্যাঁ, তো এই বাস্তবতা থেকে, এই রূঢ় বাস্তবতা থেকে, এই তিক্ততা থেকে, এই নিন্দনীয় বিষয় থেকে যতদিন পর্যন্ত আমরা আমাদেরকে উদ্ধার করতে সক্ষম না হব, ততদিন পর্যন্ত জাতি, সোসাইটি, রাষ্ট্রের সমূহ কল্যাণ যেটি আমরা আশা করি, সেটি আশা করাটা খামাখাই আশা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার, আপনার, আমাদের জাতির, আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন করে দেন, আমাদের নীতি নৈতিকতা আদর্শ ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানবিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। খামাখা খামাখা শুধু সরকারকে দায়ী করা, যারা এ করে, এটা এটা আমার মনে হয় আমরা খামাখাই করে থাকি, করার জন্য করে থাকি আর কি, খামাখাই। আমার ব্যক্তি চরিত্র দেখি না, আমি আমার নিজের আদর্শ দেখি না। মাপে কম দিতে কোন সরকার বলেছে? কোন সরকার বলে না। মিথ্যা কথা বলে ব্যবসা করতে কোন সরকার বলেছে? কেউ বলে না। আমরা নিজেরাই সেটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। হাদিরিনে মজলিস, আপনারা জানেন আমরা গত 2 সপ্তাহ ধরে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা শুরু করেছিলাম। এর আগেও আমাদের যে বিষয় চলমান ছিল সেটি ছিল আশুরা শিক্ষা। তো সেগুলো নোটকে নোট যা ছিল সেখানে রেখে দিয়েছি। যেহেতু বাসি হয়ে গিয়েছে, এখন সেটা আলোচনা করা মানে হলো আমার কাছে আলোচনা কিছু নাই, তো সেই জন্য সেটি রেখে দিয়েছি। গত বছর আসরে কেন্দ্রিক যা যা আলোচনা করেছে এই বছর তা আলোচনা করি নাই। কিছু কমন আলোচনা তো আসবেই, এটা ছাড়া তো হবেই না। এর আগের বছর আসরা নিয়ে যে আলোচনা করেছি সেটা গত বছর করি নাই। এই বছর আসরের যে আলোচনা করতে চেয়েছিলাম সেটা করা হলো না। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে হবে। একই বিষয়ের মধ্যে বহুবিধ এই লাইন সেই লাইন অনেক কিছু আলোচনা রয়েছে। তা আমরা আবার আজকে যে ডাইরেক্ট এই শিরোনাম কায়েম করব যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেটা করি নাই। একটা কমন বিষয় নিয়ে এসেছি, সেটি হলো বালা মুসিবত, বিপদ, আপদ, দুর্ঘটনা। ফ্লাইটের এই বারবার আমরা দেখতে পাচ্ছি, ফ্লাইট ওঠার পরেই এই আমাদের দেশের অনেক সময় একটা আতঙ্ক হতে পারে, অথবা আমাদের অব্যবস্থাপনা, আমাদের আমরা যে ইথিকলেস জাতি। ফ্লাইটের ইঞ্জিনিয়ার আছে, এগুলি দেখাশোনার লোকজন আছে, ফ্লাইটের গিয়ারে তেল থাকে না, আজীব রকম অবস্থা। আমরা যে সাধারণ গাড়ি চালাই সেইখানে তো আমরা গিয়ারের তেল করি। এই কিছুদিন আগে চট্টগ্রামের ঘটনা এটা, তাই অনেকক্ষণ ওঠার পরে এরপরে যখন আর কোনোভাবে গিয়ার কাজ করছে না, তখন আবার সেটা নামানো হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত। তো এইভাবেই আমাদের চারিত্রিক নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা শহীদ হয়েছে, সেটার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দেশবাসী দায়ী। আমাদের গুনাহ, আমাদের জিনা, আমাদের ব্যভিচার, আমাদের সুদ, আমাদের জুলুম। আমি দলিল দিব, দলিল ছাড়া কথা বলবো না। জানি তো না হুবহু কি কারণে ঘটনা ঘটলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাইরেক্ট আমাদেরকে বলবেন না, ফেরেশতা এসে বলে যাবে না, এই না রে এই কারণে ঘটছে, এটা হবে না। সবকিছু কোরআন হাদিসের মধ্যে আছে, এখন তুমি ডিসকাস করো, এখান থেকে বের করে তুমি তোমার মতো করে এখান থেকে শিক্ষণীয় বিষয় নাও, বর্জনীয় বিষয় বর্জন করো। সেই আশাতেই আমরা আজকের যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, জানি না কতটুকু আলোচনা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য কল্যাণের ব্যবস্থা করেন। কোরআন সুন্নাহ থেকে মণিমুক্ত আহরণ করে যেন উপকার হয়, জীবনটাকে নতুন করে সাজাতে পারি। দুনিয়াতে বিপদ আপদ মানুষের থাকবেই, আখিরাতটা যেন সুন্দর হয় অন্তত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, সর্বপ্রথম বক্তব্য যেটি দিচ্ছি সেটি হলো মানুষের যে ঠিকানাগুলো, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে একটা জায়গায় রেখেছিলেন। ওই জায়গার নাম হলো আলামুল আরওয়াহ। ওই জায়গার নাম হলো আলামুল আরওয়াহ। আরওয়াহ রূহের বহুবচন, রূহ জগৎ, রূহ, দ্য ওয়ার্ল্ড অফ সোল, আত্মার জগৎ। সমস্ত আত্মাগুলোকে একসাথে সৃষ্টি করা হয়েছে। এবং এটাই বাস্তব, যারা নাকি সায়েন্স ভিত্তিক চিন্তা করেন, সায়েন্স ছাড়া বস্তুবাদী যারা, তাদের জন্য কোনো শিক্ষণীয় বিষয় নাই।
যারা একদম সায়েন্স সর্বস্ব, আপনি যে একদম সায়েন্স সর্বস্ব, আপনি আত্মা আমারে দেখান দেখি, মিলে দেখেন দিয়ে এটার নাম আত্মা। সায়েন্স দিয়ে প্রমাণ করতে হবে, যুক্তি টুক্তি দিতে পারবেন না, অন্যভাবে যেতে পারবেন না। আত্মার বাস্তবতা যেরকম, ধরেন একের বাস্তব, এই যেখানে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এখন গণলে 1 2 3 4 এটাই হবে। এটা হলো সায়েন্স, একদম হাতে হাতে মিলে। এটার থেকে রেজাল্ট হয়, এটা থেকে রেজাল্ট হয়, এই দুইটা মিলেলে এটা হয়। একের হুবহু দেখা যায়, ধরা যায়, বাস্তবেই হবে। হ্যাঁ, ধরেন একটা ফ্লাইট, এটা যদি একজন হুজুর উড়ায় তাহলে উড়বে, কাফের উড়াইলে উড়বে। এটা হলো সায়েন্স, এটা হলো সায়েন্স। আর আমরা যেটা কোরআনিক কথা বলি, বিশ্বাসের কথা বলি, আপনার আমল ভালো, যার জন্য আমল করছেন তার বিশ্বাস ভালো, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, জটিল ব্যাধি ভালো হয়ে যাবে। আর আপনার সূরা ফাতিহার প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, যাকে দিচ্ছে সে মনে করে ধর আমাকে সময় নষ্ট করতেছে, ডাক্তারের কাছে দিবি কি ফুক টুক শুরু করছে। হ্যাঁ, সূরা ফাতিহা আরো বহু দোয়া করে ফু দিবেন, আপনার জন্য এটা কার্যকরী হবে না। এটা বিশ্বাসের বিষয় ছিল। তো যারা সায়েন্স, শুধু সায়েন্স, অনেকে বলেন শুধু সাইন্টিফিক হইতে বলেন, হ্যাঁ হ্যাঁ, তাফসীরটা একটু সাইন্টিফিক হইতে করে, হ্যাঁ, যারা এরকম, হ্যাঁ, কোরআন সায়েন্সের পরিপন্থী নয়, দিন সায়েন্সের পরিপন্থী নয়। একটা হলো সায়েন্স সম্মত, সায়েন্সের পরিবর্তন এক জিনিস, আরেকটা হলো সব জিনিসই সায়েন্স দিয়ে প্রমাণ করতে হবে। তা আপনি আল্লাহ যে বললেন অবিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস আছে, ওটা সায়েন্স দিয়ে প্রমাণ করবেন। কবরের আযাব সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না, ফেরেশতা সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না। অথচ ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, ঈমানের 6 রুকনের একটা রুকন, সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না। তা আমার আপনার যে আত্মা, রূহ, এটা আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না, সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না। আপনি অন্যান্য অনেক কিছু দেখাইতে পারবেন যদি পারেন। তাইলে যেই মানুষটা মারা যায়, মারা যাওয়ার সময় তার আত্মারা বের করে নিয়ে আসেন যে দিস ইজ কল্ড রূহ, দিস ইজ কল্ড সোল, দিস ইজ আত্মা, এটা আমাকে দেখান। আমরা আত্মা কিনতে চাই, 10টা আত্মা কিনে আমাদের দেশের সবচেয়ে ভালো মানুষ যিনি, তার ভিতরে ঢুকাই দিতে চাই, তাকে বাঁচাই রাখবো। 10টা খারাপ মানুষ মাইরা তার আত্মা নিয়ে আসবো, আইনে এখানে ঢুকাই দেবো। মাফ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিরের মজলিস ফিরে আসছি। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে সৃষ্টি করেছেন সকল রূহগুলো। সেই রূহগুলো, এই যে আমার চেহারা যেরকম একরকম, আপনার চেহারা আরেক রকম, অন্যের চেহারা অন্যরকম। এই মসজিদে আজকে 3000 4000 মুসল্লি সালাত আদায় করবে, সবার চেহারা আলাদা আলাদা রকম। সারা বিশ্বের 800 কোটি মানুষের 800 কোটি রকম চেহারা। যেরকম আত্মা যেটা আমরা দেখি না, সেইটা ওই রকম রকম। তবে ওই রকম আর ওই পার্থক্য, এটা আপনি তো ধরতে পারবেন না, আপনি তো আত্মা দেখেনি না, আপনি তো আত্মা দেখেনি না। আমার আপনার কাছে বাস্তবতায় জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, হারুত, মারুত, আরো অন্যান্য যা কিছু বলেন, হ্যাঁ, এগুলি সব এক। হ্যাঁ, কারণ আপনার পার্থক্য বুঝেন না। ধরেন কথার কথা অক্সিজেন, তা আমার অক্সিজেন, আপনার অক্সিজেন, ওইখানকার অক্সিজেন, এইখানকার অক্সিজেন, আপনি তো একই দেখছেন, আমি আর আপনি একই দেখছি। দেখছি মানে কি দেখছি না, দেখছি না, এটা নাই। হ্যাঁ, এটা হুবহু সাইজ দিয়ে হবে না, চোখে দেখে ধরে ছুঁয়ে এটা দিয়ে হবে না। তো যাই হোক, কথা লম্বা না হয়ে যাক, আমি আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। আমরা আলামুল আরওয়াহে ছিলাম, রূহগুলো একসাথে সৃষ্টি করা হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সেইগুলো ওইখানে আছে, ওইগুলো এখানেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে পাঠাচ্ছেন, একেবারে নির্ধারণ করা আছে। আমার এবং আমার স্ত্রীর ঔরসে কতজন সন্তান জন্মগ্রহণ করবে, কয়টা ছেলে কয়টা মেয়ে, কবে কে মায়ের পেটে রেহেমের মধ্যে ঢুকবে, এবং কবে তার জন্ম হবে, সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এবং কবে বিদায় হয়ে যাবে, সব লেখা আছে। এবং শিডিউল করা। এবং এই যে মাইলস্টোন ট্র্যাজেডি যেটা ঘটে গেল, এইখানে ছোট্ট ছোট বাচ্চা যাদের করুণ অবস্থা দেখে আমরা চোখের পানি ফেলেছি, ঠিকই সে ফেলেছি, কিন্তু এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করা ছিল যে তারা পড়তে যাবে, এই ক্লাসে লাইট পড়বে, এই ঘটনা ঘটে যাবে। যে হ্যাঁ, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবেই মানে জানা সব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা ঘটবে এটা জানেন, এটা ওইভাবে লিখে রেখেছেন। এটার নাম ভাগ্য, চাপায় দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রূহগুলো, এগুলো 850 কোটি রকম, 850,000 কোটি রকম আলাদা আলাদা রকম রূহগুলো রেখে দিয়েছেন, ডে বাই ডে সেখান থেকে আসে। পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শরীর ধীরে ধীরে বানায়া আল্লাহ এক সিস্টেম করলেন। শুক্রাণু আর ডিম্বাণুর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানান। শুক্রাণু আর ডিম্বাণু দিয়া
এইটা যেন মানুষ ভাবে, মানুষ যেন মানুষ হয়, মানুষ যেন চিন্তক হয়, মানুষ যেন গবেষক হয়, মানুষ যেন ভাবুক হয়। সেই জন্য প্রথম দিনের যে ওহী, উম্মি জাতির উপরে যেই ওহী নাজিল করা হয়েছে, উম্মি নবীর উপরে যে ওহী নাজিল করা হয়েছে, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তার খোরাক দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে পাথর দিয়া, লোহা দিয়া, তামা দিয়া, অ্যালুমিনিয়াম দিয়া, দামি দামি পদার্থ দিয়ে সৃষ্টি করেন নাই। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন তিনি জমাট বাঁধা রক্ত থেকে। এটা হলো মানব সৃষ্টির দ্বিতীয় ধাপ, খালাকাল ইনসানা মিন আলাক। এর আগের ধাপের কথা এখানে বলা হয় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই হলো দ্বিতীয় ধাপ। মানুষকে আল্লাহ শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছেন। ফেসবুকে একটা আর্টিকেল পড়তে গিয়ে দেখি, এটা আমার আগেও জানা ছিল, তো জানি না কোনটা সত্য, আমি জানি না। এটা ফেসবুকের আর্টিকেল উল্লেখ করেছে একবারের স্খলিত শুক্রাণুতে 40 কোটি প্রাণ থাকে। 40 কোটি শুক্রের অণু, শুক্রাণু থাকে 40 কোটি। আমি আগে এতদিন পর্যন্ত 40 লাখ বলে আসতাম। 40 লাখই সত্য না 40 কোটি সত্য তা জানি না। যেটাই হোক, কোটি কোটি অগণিত মানে শুক্রাণু থাকে। এইগুলো বিদ্যুৎ বেগে দৌড়াইতে শুরু করে সামনের দিকে। ওই এক জগৎ, ওইটা আপনি কোনোদিন দেখেনও নাই, ওইটা আপনি কোনোদিন ভাবেনও নাই, ওইটা আপনি কোনোদিন অনুধাবনও করেন নাই। আমরা শুধুমাত্র আমাদের একান্ত মনের কামনা বাসনা চরিতার্থ করে পাগল পারা হয়ে, ছন্ন ছাড়া হয়ে, এরপরে হলো শুধুমাত্র জানুয়ারি কর্মকাণ্ড সম্পাদন করে দিয়েছি, আনোয়ারি চিন্তা ভাবনার আর সুযোগ আসে নাই। তো এইগুলো তার এই দৌড়ের পথে যাচ্ছে যে সেইখানেই ক্লান্ত হয়ে সে মারা যাচ্ছে। তাকে ডিফিট করার জন্য সে যেন আসতে না পারে, শত্রু এসে তার সাথে মারামারি করে, এও মারা যাচ্ছে, সেও মারা যাচ্ছে। এরকম করতে 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 বহু যুদ্ধ, ব্যাটল ফিল্ড, এইগুলি ভাবার বিষয়। ওই ব্যাটল ফিল্ডে একটা শুক্রাণু বিজয়ী হয়ে সে ডিম্বাণুর ভিতরে গিয়েছে। যাওয়ার পরে ডিম্বাণু তাকে এমন ভাবে ধারণ করেছে, চিরদিনের জন্য মুখ বন্ধ করে দিয়েছে। এবার শুক্রাণু এবং ডিম্বাণু মিলে এইবার ফি কারারিন মাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষিত প্রকৃষ্ট, একটা সাংঘাতিক ধরনের, কোনো কিছু সেখানে আক্রমণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ধীরে ধীরে আলাকা বানাচ্ছেন। রক্তের টুকরা, জমাট বাঁধা রক্তের টুকরা, সেটা একটা মাংসপিণ্ড, তারপরে একটা ছোট্ট স্ট্রাকচার, তারপরে একটা হুবহু ফুল স্ট্রাকচার, তারপরে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিয়ে আসছেন। কিচ্ছু জানতো না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন ভাবে বের করে নিয়ে আসছেন, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতেন না। কে জানতেন যে আমি যে যাচ্ছি পৃথিবীতে বিশাল বড় ব্যবসা দিয়ে পুঁজিপতি হব, আমি যে পৃথিবীতে আসছি আমি রাজনীতিবিদ হব, কিছুই জানতাম না। ও ভাইয়েরা, ওই যে যার যার ঘাড় একটু তেরা, অত একটু শক্ত, এই কথাগুলো আমি অনেক সময় বলি। যাদের জন্য প্রযোজ্য তারা তো এখানে আসবে না। এইখানে মসজিদে যারা আসে এরা হলো এই সমাজের, সোসাইটির সবচেয়ে বাছাই করা মানুষগুলো। তো যে নাকি নিজের খুব বেশি মনে করেন, আপনার উদাহরণ হলো ওই যে ক্লান্ত পরিশ্রান্ত দৌড়াইয়া শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কোনোভাবে গিয়ে ডিম্বাণুর ভিতরে ঢুকেছিল যে, সেইটা আজকে আপনি বিশাল বড় খতিব সাহেব। সেই শুক্রাণু হলো আজকে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার। সেই শুক্রাণুটাই আজকে বিশাল বড় একটা কিছু মনে করছে, আইএম ডাক্তার তেরা করছে। আপনি কি কিছুই না। আল্লাহ যাতে এটা চিন্তা করেন সেই জন্য আল্লাহ বলে দিলেন খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাট বাঁধা রক্ত, এই যে সেই জমাট বাঁধা রক্ত আপনার সামনে যদি আপনি দেওয়া হয় বের করে, চিচিচি করবেন, ওই চিচিচিটা আপনি ওই স্খলিত শুক্রাণু যদি আপনার হাতে দেওয়া হয় এরকম করবেন, ওইটা হইলেন আপনি। ভাবেন না তো, বুঝেন না তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা স্ট্রাকচার দিয়া দুনিয়াতে পাঠাইলেন, কিছুই জানতেন না। এবং আপনার জন্য যা যা দরকার
যখন আপনি একটা পূর্ণাঙ্গ অবয়বে রূপান্তরিত হয়েছেন, আপনার খাবার লাগে, দাবার লাগে, সবকিছু লাগে, প্রাণ আপনার কি আছে, ব্রিথিং সিস্টেম আছে, সবকিছু আছে মায়ের পেটের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে আপনার নাভির মাধ্যমে এক ধারায় এক লাইনে আপনাকে খাবার দিয়েছেন, আপনার ভিটামিন দিয়েছেন, আপনার গায়ে রক্ত হয়েছে, আপনার গায়ে এনার্জি হয়েছে, আপনার গায়ে পশম হয়েছে, মাথায় চুল হয়েছে, গায়ে হাড্ডি হয়েছে, চোখের পুতুলি তৈরি হয়েছে, নাকের ছিদ্র তৈরি হয়েছে, আপনার হার্ট বিট এসেছে, আপনার হার্টের স্পন্দন হয়েছে, আপনার কলিজা হয়েছে, আপনার কিডনি হয়েছে, হ্যাঁ, আপনার গুপ্তাঙ্গ হয়েছে, আপনার পুরুষাঙ্গ হয়েছে, আপনার স্ত্রীলিঙ্গ হয়েছে। এরকম সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের মায়ের মিনস্টেশন বন্ধ করে দিয়ে এক ধারায় এইভাবে সাপ্লাই দিয়ে আপনাকে ওই মায়ের পেটের ভিতরে এইভাবে বানাইলেন। এটা ভাবার সুযোগ হয় নাই, বড় হওয়ার পরে এই চিন্তা মাথায় আসে নাই। কিরকম হয়, কি মানুষ এটা আমি বুঝলাম না। গরু কোনোদিন ভাববে না, হ্যাঁ, জীবজন্তু তো ভাববে না, মানুষ এই জন্য মানুষ দেশে ভাববে, সে চিন্তা করবে। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাবে, যেটা বিষয় বিষয় থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু কথা কথা টেনে আনে। আরবিতে বলে আল কালামু যু সুজুনিন, কথা হলো বৃক্ষের মতো। একটা বৃক্ষের মূল কাণ্ড দিয়ে উঠবেন, উঠার পরে একটু উঠে গেবেন, হায় আল্লাহ কি করি, বিশাল বড় দুই ডাল, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে। আচ্ছা, ডান দিক দিয়ে গেলেন, ডান দিক দিয়ে সামনে গিয়ে দেখেন হায় আল্লাহ, এবার আরেকটা গেছে এইদিকে, আরেকটা গেছে ওইদিকে, কোনটা দিয়ে যাবেন? কথা এরকম, যখন শুরু হয় তখন এক ডান দিকে যায়, বামে যায়, সামনে যায়, অনেক কিছু আসে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সকল মানুষগুলিকে রূহ আকারে সৃষ্টি করার পরে আলামুল আরওয়াহে রাখলেন। সেই রূহটা সংরক্ষিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে শুক্রাণুর ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ঢুকাইয়া ধীরে ধীরে এটাকে স্ট্রাকচার বানাইলেন। যখন মোটামুটি একটা স্ট্রাকচার হলো, 4 মাসে হয়, 4 মাসে হয়। যখন এটা হলো, একজন ফেরেশতা আসছে, আইসা ওই রূহটা নিয়ে আসছে আল্লাহর নির্দেশে, এইবার ওইটার ভিতরে ঢুকাই দিয়া এরপরে এইখানে বসে বসে আল্লাহর সাথে কথা বলে তার সারা জীবনের ভাগ্য এখানে লিখেছে। এরপরে ধীরে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চেয়েছেন, কাউকে 6 মাস বয়সে, কাউকে 7 মাস, কাউকে 8 মাস বয়সে মায়ের পেট থেকে এটাকে বিনষ্ট করে দিয়েছে, হ্যাঁ, পড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। তারপরে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিঃশ্বাসের জন্য দুনিয়াতে নিয়ে আসছেন, কাউকে আল্লাহ এমন ভাবে নিয়ে আসছেন যে সে দুনিয়াতে সে দিক দিয়ে, তার মা চলে গেছে ওই দিক দিয়ে, হ্যাঁ, বাস্তব, হ্যাঁ। এরপরে কেউ ছোট্ট বাচ্চা, কেউ আরো বড়, কেউ আরো বড়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। এরপরে কাউকে আমি আল্লাহ বয়স দিতে দিতে এমন এক লাঞ্ছনাদায়ক বয়সে পৌঁছে দেই, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ, এরপরে তার আর কোনো কিছুই মনে থাকে না, ওষুধ খেয়েছে কিনা, এটা কি তার ছেলে কিনা, তার নিজের নাম কি, সে এখন কোথায় আছে, সে কোথায় যাবে, সে কি করবে, কিছুই তার খেয়াল থাকে না। এই সবগুলোই মানুষের অধ্যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাসস্থান নির্ধারণ করেছেন। কোরআনে আল্লাহ বলে দিলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের বসবাসের জায়গা জমিন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আর থাকা যাবে না। মানুষকে আল্লাহ এমন ভাবেই বানিয়েছেন যে আমরা দেখি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সাংঘাতিক করাপ্টেড কান্ট্রি। দেশের একেবারে শাসক বর্গ সব চুর ডাকাত, হ্যাঁ, খুব খারাপ। এরপরে আমেরিকায় মন টিকে না, সৌদি আরবে ভালো লাগে না, হজ করতে আবাদত করতে যাই, আবাদত করার পরে হজ যখন শেষ হয়ে যায়, আমার ফ্লাইটটা একটু আগানো যায় না, আমার আর ভালো লাগতেছে না, দেশে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মানুষের ভালোবাসা এমন ভাবে দিয়েছেন, চরের লোকজন যদি সব ঢাকায় থেকে যেত, হ্যাঁ, তাইলে ঢাকার অবস্থা কি হতো? গ্রামের লোকজন যদি সব গ্রাম ছেড়ে শহরে চলে আসতো, শহরের লোকগুলো সব যদি শহর ছেড়ে দিয়ে ঢাকায় চলে যেত, সবাই যদি ব্যবসায়িক পেশা গ্রহণ করত, সবাই যদি একটানা ডাক্তার হয়ে যেত, আর সবাই যদি মুচি হয়ে যেত, সবাই যদি একটা পেশায় গ্রহণ করত, না, দেখা যাচ্ছে যে একজন মুচি, হ্যাঁ, জুতা সেলায়, সে তার এই পেশা ধরে রেখেছে, এরপরে সে আবার তার ছেলেকে শিখায় এমনি এমনি করবি, এটাতে এমনি এমনি করবি। আরেকজন জেলে, সে তার সেই কর্ম ধরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এরকম ভেরিয়াস টাইপস অফ রুচি এবং পেশায় বিভক্ত করে দিয়েছেন। সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যাই হোক, হাদিরিনে মজলিস, আমরা আলামুল আরওয়াহের কথা জানি না, আমরা নগদ যেটা দেখে পৃথিবী, এই পৃথিবী থেকেই আলোচনা শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীর কিছু ধর্ম এবং এই পৃথিবীর কিছু বৈশিষ্ট্য, এই পৃথিবীর কিছু কালচার, পৃথিবীর কিছু নেচার আছে,
সেই নেচার কি? আপনি যখন পৃথিবীতে আছেন, এটার নাম পৃথিবী, এই পৃথিবীতে ইমানদার, বেঈমান, তারপর হলো আস্তিক, নাস্তিক, ধনী, দরিদ্র নির্বিশেষে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন দারুল ইবতিলা। দারুল ইবতিলা, পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র। আপনি যদি পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে কিছু দুঃখ, কিছু দুর্দশা, কিছু প্রাপ্তি, কিছু অ্যাচিভমেন্ট, আর কিছু অপ্রাপ্তি, কিছু না পাওয়া, কিছু বিপদ, কিছু আপদ, মানসিক টেনশন, শারীরিক অসুস্থতা, হ্যাঁ, তারপরে সন্তানের অবৈধতা, এইটা সেইটা বহু কিছু মিলিয়ে পৃথিবীতে একজন মানুষ পাবেন না খুঁজে যে এই কথা বলবে যে অ্যাবসলিউটলি সকল দিক থেকে আমি খুব সুখী মানুষ। এরকম মানুষ খুঁজে পাবেন না। পৃথিবীর এমন একটা জায়গা যদি আপনি আমার দেখাইতে পারেন যে এই জায়গায় আর কোনো কষ্টও নাই, দুঃখও নাই, দুর্দশা নাই, কিছু নাই, এটা আপনি দেখাইতে পারবেন না। হ্যাঁ, একটা জিনিস কম্পারেটিভলি বেশি ভালো, সেটা হলো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বাট দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। যাদের দুনিয়ার সম্পদের ভান্ডার আছে তারাই খুব সুখী না, তবে যারা দিন চর্চা, দিন অনুশীলন, কোরআন মোতাবেক জীবনযাপন যারা করে তারা কম্পারেটিভলি সুখী। তারা কম্পারেটিভলি সুখী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি দিন মেনটেন করতেন এরকম কোন মানুষ আছে কি? নাই। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা হয়েছে যে নিজের যে ভূখণ্ড কাবার পার্শ্বে যেখানে জন্মগ্রহণ করেছেন, এই জাতির কোনো ক্ষতি সাধন করেন নাই। কোন মানুষের 1 টাকা মেরে দিয়েছেন, কাউকে একটা ঘুষি দিয়েছেন, কাউকে একটা গালি দিয়েছেন, এটা কেউ বলতে পারবে না। সেই নবীজি সেই মক্কায় টিকতেই পারলেন না, থাকতেই পারলেন না। এমন ফাইনাল করা হলো আজকে রাত্রে তাকে কচুকাটা করে ফেলা হবে। চলে গেলেন মদিনায়, সেইখানে তাকে শান্তিতে থাকতে দেয়া হলো না। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, দাঁত সহ ভেঙে গেল, এমন ভাবে নবী আহত হলেন যে পুরো ব্যাটল ফিল্ডে সংবাদ ছড়িয়ে পড়লো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই, আর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক কাটতে যখন শুরু করলেন, খাল খনন যখন করছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজে তাকিয়ে দেখেন যে এমন ক্ষুধা, এমন ক্লান্তি নিয়ে মাটির কাজ করা কি মানুষের পক্ষে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার কারণে তিনি তার পেটের সাথে একটা চেপটা পাথর কাপড় দিয়ে টাইট করে বেঁধে রেখেছেন। বুখারীর হাদিস, গল্প না। বুখারীর হাদিস, গল্প না। হ্যাঁ, নিজে নিজে পড়িয়েছি, বুখারী সাহিহের মধ্যে রয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও দেখা যাচ্ছে দুঃখ দুর্দশা কম ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ থুম্মাস সালিহুনা থুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু বিহাসাবি দীনিহি ফা ইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা ফি বালাইহি ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আলাইহি। নবীজি বলছেন কঠিন পরীক্ষার বিপদাবতের সম্মুখীন হন হয়েছিলেন আল আম্বিয়া, নবীগণ। নবীদের চাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন আর কেউ হয় নাই। সুম্মা সালিহুন, এরপর সালিহিনরা, যারা সেই রকম নেককার, মর্যাদার দিক থেকে নবীদের পরেই যাদের তারা। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার দিনদারি যত বেশি সে তত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। নবীজি এর মূলনীতি দিয়ে দিলেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, একজন ব্যক্তিকে পরীক্ষায় ফেলা হয়, পরীক্ষা দেওয়া হয় বিহাসাবি দীনিহি, তার দিনদারি অনুযায়ী। তার দিনের পরিমাণটা কিরকম, কোন লেভেলের দিনদারি, মেট্রিক লেভেল, ইন্টার লেভেল, ডিগ্রি লেভেল, এমএ লেভেল, নাকি ক্লাস 2? যদি ক্লাস 2 এর ছাত্র হয় তার অঙ্ক পরীক্ষা কি? তার অঙ্ক পরীক্ষা হলো 7 মাইনাস 3। এবার তুমি এটাকে কি করো, বিয়োগ করো, রেজাল্ট নামো বিয়োগ অঙ্ক, যোগ অঙ্ক, ভাগ অঙ্ক, 1 থেকে 99 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো লেখা, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখা, যেরকম আমরা ক্লাস দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা দিয়েছি। এইগুলো এক একটা লেখলেই, ধরেন বেজোড় সংখ্যা লিখলাম 1, 3, 5, 7, 9, এইভাবে লেখার পরে এটার মধ্যে নাম্বার হলো 10। মাশাআল্লাহ। তারপরে হলো একটা যোগ অঙ্ক করলাম, এটার মধ্যে নাম্বার হলো 10। একটা বিয়োগ অঙ্ক করলাম, নাম্বার হলো 10। একটা ভাগ অঙ্ক করলাম, সেটার মধ্যে নাম্বার হলো 10। এইভাবে দেওয়া। আর এইটাই যখন এই প্রশ্নটাই যখন তাদের সামনে হয়, যখন এমএসসি পরীক্ষা যারা দিবে
তখন সেইখানে গিয়ে দেখবেন যে এমন কঠিন অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাইতে হবে, একটু আগে গিয়ে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলাইতে হবে, আর কিছুক্ষণ করার পরে এরপরে দেখা গেল আরেকটা ফর্মুলায় ফেলে, এইভাবে 10-15টা ফর্মুলায় অ্যাপ্লাই করে অঙ্ক করার পরে শেষে গিয়ে রেজাল্ট হলো 0। হ্যাঁ, এতক্ষণ 3-4 পৃষ্ঠা অঙ্ক করার পরে যা করেছেন এতে আপনার মার্কস হলো 3। তাকে এত কঠিন পরীক্ষাটা দেওয়া হলো কেন? যেহেতু তার পড়ালেখার মানে সে এমএসসি স্ট্যান্ডার্ডের। আর দ্বিতীয় শ্রেণীর ছাত্রের প্রশ্নটা তো হালকা হলো কেন? যেহেতু জ্ঞানের দিক থেকে সে খুব প্রাথমিক স্ট্যান্ডার্ডের, সেই জন্য। তো নবীজি বলে দিলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যেরকম আল্লাহ তাকে পরীক্ষাটা ওরকম দেন। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, অর্থ শুনেন, ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, তার দিনদারি যদি শক্ত হয়, জিদা ফি বালাইহি, তার পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিত্তাতুন, আর যদি তার দিনদারিটা খুব হালকা পাতলা কচু পাতার পানির মতো হয়, খুফিফা আলাইহি, খুব খাফিফ হালকা করে দেওয়া হয়। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। হাদিরের মজলিস, আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীতে ছিলাম না, এসেছি। যেহেতু ছিলাম না, আরেকটা বাস্তবতা হলো অতএব এই পৃথিবীতে আমরা থাকবো না, এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। এই পৃথিবীতে আমরা যারাই আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই সুখও দিয়েছেন, দুঃখও দিয়েছেন, উন্নতিও দিবেন, অগ্রগতিও দিবেন, আবার কিছু বিপদ আপদ বালা মুসিবতও দিবেন। বিপদ আপদ বালা মুসিবতের কতগুলো ধরন আছে, ব্যক্তিগত হইতে পারে, পারিবারিক হইতে পারে, সামগ্রিক হইতে পারে, রাষ্ট্রীয় হইতে পারে। বিপদ আপদের আবার কতগুলো ধরন আছে, এটা মানসিক বিপদ আপদ হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, অথবা আর কি হইতে পারে, অন্যান্য রকম হইতে পারে। রকমগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দারিদ্রতা দিয়ে, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ফল ফসলাদি কমিয়ে দিয়ে, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, আনফুস মানুষ কমিয়ে দিয়ে, অর্থাৎ মৃত্যু দিয়ে, দুর্ঘটনা দিয়ে, ইত্যাদির মাধ্যমে। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ও নবী তাদেরকে সুসংবাদ দান করুন। একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ে আসলেন, বিপদ আপদের কারণ নিয়ে আসলেন, বিপদ আপদের ধরন নিয়ে আসলেন, আর বিপদ আপদের করণীয় কি সেটিও নিয়ে আসলেন। বিপদ আপদের ধরনগুলো একটু আলোচনা করেছি, বিপদ আপদের কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায়। 1 নাম্বার, যেহেতু আমরা পৃথিবীতে আছি, অতএব বিপদ আপদ থাকবেই। অতএব বিপদ আপদ, শুধু বিপদ আপদ থাকবে না, রাত আসবে, দিন যাবে, জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে নুরাত নদিন, জান্নাতে যাবেন, বার্ধক্য থাকবে না, জান্নাতে যাবেন, ময়লা আবর্জনা, পেশাব পায়খানা, নাকের পানি, তারপরে গায়ের পুজ ইত্যাদি কোনো কিছু থাকবে না। খাবেন, প্রচুর খাবেন, ও একটা পেট ভরে ফেলবেন। এরপরে আপনার টয়লেট লাগবে না, লাগবে না, জাস্ট একটা ঢেক দিবেন, শরীর থেকে একটু ঘাম বের হবে, আল্লাহ ঘাম বের হবে, ঘাম বের হলে তো খুব খারাপ লাগে, যেটা বের হবে এটার যে কি ঘ্রাণ, মেশকাম বড় তার কাছে ফেইল। তো সেইখানে শুধু পজিটিভ আর পজিটিভ। জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন, জাহান্নামে কোনো রকম আরাম নাই, কোনো রকম শান্তি নেই, কোনো রকম নিষ্কৃতি নেই, কোনো রকম সুসংবাদ নাই। জান্নাত অ্যাবসলিউট সুখ 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 সুখ, জাহান্নাম অ্যাবসলিউট দুঃখ 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 দুঃখ। জান্নাত জাহান্নাম তো পরের কথা, পৃথিবীতে আছেন কিছু সুখ কিছু দুঃখ, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মরণ যিনি সৃষ্টি করেছেন কি লক্ষ্যে? লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করে থাকেন। কি কি কারণে বিপদ আপদ বালা মুসিবত আছে, এইটা আমাদের একটা আলোচ্য বিষয়।
বিপদ আপদ বালা মুসিবত যদি আসে, তখন সেইখান থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় কি, উদ্ধারের পন্থা কি, সামনের জন্য করণীয় কি, এইগুলো আরেকটা চ্যাপ্টার আলোচনা রয়েছে। একটা দুইটা করে আমরা আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবাগ, স্থলবাগ, পৃথিবীতে যেই বিপর্যয়, দুঃখ, দুর্দশা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, আগুন লাগা, তারপর জলোচ্ছ্বাস, তারপর ঝড় তুফান, অ্যাক্সিডেন্ট, পারিবারিক বিপদ, ব্যক্তিগত বিপদ, সামগ্রিক বিপদ যা হয়, এটা বিমা কাসাবাত আইদিন নাস, সবটা মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না, আল্লাহ মানুষের উপর চাপিয়ে দেন না। বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যা যা করে, যেই খারাপ কাজ মানুষ করে, আল্লাহ যদি সেটার শাস্তি দুনিয়াতে দিতেন, তাইলে দুনিয়া টিকতো না, সব মানুষ কি ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেন না, অল্প একটু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা এটা দেখে যায়, না রে, সব তো আমাদের হাতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। একটা বিপদ এসছে, এর চেয়ে বড় বিপদ আসতে পারে, আমার উপরে ডাইরেক্ট আসে নাই, আমার প্রতিবেশীর উপরে এসছে, আমার উপরেও আসতে পারে, অতএব আমি ফিরে আসি। এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিপদ, দুঃখ, দুর্দশা, ট্র্যাজেডি, দুর্ঘটনা, আগুন লাগা, লাইট অ্যাক্সিডেন্ট হওয়া, তারপরে হলো নৌকা ডুবে যাওয়া, তারপরে এই ধরনের আরো যত ধরনের বিপদ আপদ কল্পনা করেন, সকল বিপদ আপদের অঙ্গুলি নির্দেশ, এগুলোর কারণ এবং এগুলোর জন্য আমার আপনার জন্য করণীয় যা বিষয়, সেগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। সেখান থেকে অল্প কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডি যেটা ঘটে গিয়েছে, সেইখানে এখনো পর্যন্ত অনেকেই হসপিটালে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা কি জানি না, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই পর্যন্ত 10-12 দিন হয়ে গেল, এই পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে যায়নি, এই পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ পারেন। আল্লাহ যেন বাকি যারা বেঁচে আছে, এটি আমাদের দোয়া, আল্লাহ যেন তাদের সবাইকে শিফায়ে কামেলা আজেলা এবং সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিতই সুস্থ রেখে, পরিপূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের পরিবারের কাছে যেন ফিরিয়ে দেন। এইটাই আমাদের দোয়া, আমরা আর দ্বিতীয় দোয়া করছি না। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হচ্ছি না। বাস্তবতা ভিন্ন রকম হইতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যারা চলে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা গত সপ্তাহে বলেছি, এটা কোনোভাবেই না যাওয়ার ছিল না। মা যা আফসোস করবে, না হারে ছেলেটা স্কুলে যেতে চায় নাই, জোর করে পাঠাইলাম, যদি না পাঠাইতাম তাহলে তো এরকম হতো না। ও মা, যদি না পাঠাইতাম, যদি বলার কোনো সুযোগ নাই, নবীজি নিষেধ করেছেন, লা তাকুলু লাউ, যদিটা বলবা না, ফা ইন্না লাউ তাফতাহু বাবা শাইতান। লাউ মানে হলো যদি, আরবিতে লাউ। লা তাকুলু লাউ, যদি বলবা না, কোনো কিছু ঘটে গেলে যদি বলবা না, কেন, ফা ইন্না লাউ তাফতাহু বাবা শাইতান, এই যদি বলাটা মানুষের জন্য শয়তানের দ্বার উন্মোচন করে দেয়। তখন তার মধ্যে আকীদার যে বিশ্বাস, এটার মধ্যে নড়বড়ে অবস্থা চলে আসে। তখন সে মনে করে এটা এরকম হয়েছে, এটা এরকম হওয়ার ছিল না, আমি জোর করে ঘটাই দিছি না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা ছিল। হাজারানে মাজলিস, আমি যেহেতু একটা আলোচনা ধরেছি, এটা ইনশাআল্লাহ বিপদ আপদের কারণগুলো এবং প্রতিকার, শিক্ষণীয় বিষয়, কি করলে বিপদ আপদ আসবে না অথবা বিপদ আপদ কমে যাবে, কার বিপদ কিরকম, একই বিপদ, বিপদ একটাই, একজনের জন্য রহমত, আরেকজনের জন্য জাহমত, একজনের জন্য হলো নেয়ামত, আরেকজনের জন্য হলো গজব। একজনের জন্য, কার জন্য নেয়ামত, কার জন্য গজব, এটা বুঝতে হবে। দুধ, একই দুধ, একজন খাওয়ার পরে এনার্জি, আরেকজন খাওয়ার পরে পাতলা পায়খানা, যে দুধ, জিনিস একটাই, একই বিপদ, একজনের মর্যাদা বৃদ্ধি পায়, একই বিপদ, আরেকজনের জন্য এটা উকুবাত এবং শাস্তির কারণ হয়। দুনিয়ার শাস্তি অল্প, আল্লাহ অল্প একটু দিলেন আর কি, আর বাকিটা তো আখেরাতে থাকবেই। তো এই কারণগুলো আমরা ইনশাল্লাহ বেশি তড়িঘড়ি না করে এখান থেকে জানতে চাই, যেহেতু দুনিয়ার একটা রূঢ় বাস্তবতা এটাই, এটাকে উপেক্ষা করার অথবা এইখান থেকে চূড়ান্ত ভাবে নিষ্কৃতির কোনো ওয়ে নাই। দুনিয়াতে একদম এমন ভালো হয়ে যাবো, কোনো বিপদ আপদ আসবে না।
আপনি ভালো হইবেন, আরো বিপদ বেশি আসবে। আপনি খারাপ হইবেন, আল্লাহ অন্য দিক দিয়ে আল্লাহ আযাব দিয়ে আপনাকে পাকড়াও করবেন। হ্যাঁ, অতএব ভালো হইলেও কিছু বিপদ থাকবে, আর খারাপ হইলেও কিছু বিপদ থাকবে। আমরা এইগুলোকে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। তো আমরা বিপদ আপদে আমরা বিপদ আপদে আমরা বিপদ আপদে আমার আপনার জন্য করণীয় কি, অন্যান্য কাজগুলো কি, সেগুলো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে একটু পয়েন্ট বলে, যাতে প্রতিদিনই টাইম ওভার না হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করুন। সেই জন্য ফিরে আসছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে যা যা ঘটেছে সেইখান থেকে শিক্ষণীয় বিষয় যেগুলো, কি কি কারণে ঘটেছে, কারণগুলো এখন ধরবো না, একটানা কারণগুলো নিয়ে আসবেন। বিপদ আপদের কারণগুলো কি 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 কারণে আসে, এগুলো আমার কাছে একদম আলহামদুলিল্লাহ ফুল প্রস্তুতি নেওয়া আছে, নোট করা আছে। এই যে এটা নোট, আমার ডায়েরিতে নোট করা আছে। এটা এখানে আরো বহুত, আজকে নতুন করে নোট করেছি। শুধু সময়ের অভাবে আজকে সেদিকে যাচ্ছি না। একটা পয়েন্ট শেষ করে দিতে চাই, সেটা হলো যে যখন এই ধরনের বিপদ আপদ আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। সেখানে আল্লাহ টার্গেট কি, আইয়ুকুম আহসানু আমালা, তার আমল কত সুন্দর হয়। আরেকটা টার্গেট কি, আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। হ্যাঁ, তাইলে আমাদের সবর করা লাগবে, ভালো কাজ করতে হবে, ইস্তেগফার বাড়ায় দিতে হবে, অন্যান্য কাজ করতে হবে। সেইগুলি আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা সেটা না করে আমরা যেটা করি, আল্লাহর হস্তে, ও আমার ভাইয়েরা, আমি সবার জন্য, কেউ আমার আপন কেউ আমার পর না, সবার জন্য, বিশেষ করে দিন আম, দিন আম, যেই কারণে আমি ব্যক্তিগতভাবে যাতে কমনলি সবাইকে কথা শোনাইতে পারি, সবাই যেন কথা গ্রহণ করে, এই জন্য হাজারো বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম মন্তব্য দাবি থাকার পরেও কোনোভাবেই কোন রাজনৈতিক ইয়াতে কোনোদিনই জড়াই নেই, একবারে ডাইরেক্ট রাজনীতি করি কোনোদিন এটাতে চাই নেই। কারণ আমার কথাগুলো আওয়ামী লীগের জন্য লাগবে, আমার কথাগুলো বিএনপিদের জন্য লাগবে, আমার কথাগুলো জাতীয় পার্টির জন্য লাগবে, আমার কথাগুলো জামাতের জন্য, তাবলিগের জন্য, ইসলামিক ঐক্য জোটের জন্য, আমার কথাগুলো ব্যবসায়ীদের জন্য, আমার কথাগুলো হানাফিদের জন্য, আমার কথাগুলো আহলে হাদিসের জন্য। কোরআন হাদিস কার জন্য? সবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা, যাতে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সেজন্য আল্লাহর হস্তে বলছি, কারো প্রতি বিদ্বেষ অথবা কারো প্রতি নয়। আমরা এইখান থেকে যা দেই, যা সাপ্লাই দেওয়া হয়, খামাখা আপনার অন্য বিশ্লেষণের দরকার নেই। আমাদের আলাদা একটা রেসপন্সিবিলিটি আছে। এইখানে যে দাঁড়ায় খুঁজবে দিই না, দাঁড়ায় খুঁজবে দিতে হয় না। এইটার মানে হলো আরেকটা, তোমাকে আবার আদালতে আখেরাতে দাঁড়াইতে হবে, আদালতে আখেরাতে দাঁড়াইতে হবে। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আপনি যে দাঁড়াইবেন এটা ফর ইউর সেলফ, আর খতিবদেরকে যে দাঁড়াইতে হবে ফর হোল কমিউনিটি। যে এতগুলো মানুষকে খুতবা দিয়েছো, খুতবার সময় তুমি যা খুশিতেই বলেছো, হিসাব দাও, পাই টু পাই হিসাব দিতে হবে। রেসপন্সিবিলিটি আছে, দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। অতএব এই এই চিন্তা চেতনা আমাদের আছে। এরপরেও আমরা যে কথাগুলো বলি, যদি কোনো কথা আপনাদের কাছে একটু তিতা লাগে, আল্লাহর হস্তে তিতা ওষুধ মানুষ যেরকম করে গিলে ফেলেন। আর যদি মনে হয় যে না, এর চাইতে মজবুত পুরাণিক গাইডলাইন আছে, তাইলে আপনার আদবের সাথে সংশোধনের পন্থা তো আছেই। ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ায়, 4র্থ রাকাত পড়ায়, তাহলে আপনি মুক্তাদি, আপনার জন্য মুখ খোলা নিষেধ। তারপরেও তো যেহেতু ইমাম সাহেব অন্য পথে চলে যাচ্ছে, লুকমা দেওয়ার সুযোগ আছে নাকি নেই? আছে। তো খতিব মানি যে জান্নাত থেকে বেরিয়ে আসছে, তার কিছুই পাওয়া যাবে না, বিষয়টা এরকম না। তবে যারা খামাখা সমালোচনা করে নিজের পাপের পাল্লা ভারী না হয়, উল্টা পাল্টা মানে গঠনমূলক এমন যেন না হয়, দিনের স্বার্থ হয়, সমাজের উপকার হয়, এমন কাজ আমিও করবো, আপনিও করবেন, আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ। আসুন আমাদের সমাজের কিছু বাস্তবতা তুলে ধরি। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলা নয়, আমরা এমন এক সোসাইটি ভাইজান, যতই বলেন আপনি আমার, যতই ইয়া করবেন, আর যতই একজন আরেকজনকে খামাখা এটা বলেন সেটা বলেন, এগুলি বলে না, এগুলি বলে লাভ নাই। কাদা ছোড়াছুড়ি আর কথা বলবেন, আমরা নিজেরা নিজেদের সাথে এত কথা ছোড়াছুড়ি দরকারটা কি? আসেন না সবাই মিলে। একটা গাড়ির চাকাও লাগে, চাকার মধ্যে কি লাগে? পায়খানা, পেশাব, আবর্জনা, তার কাটা, পাথরের টুকরা, কাজ ভাঙ্গা, এগুলি লাগে। এইগুলো যদি চাকা সহ্য না করতো, তাহলে আপনি ভিতরে বসে এত আরাম পেতেন না। একটা গাড়ির জন্য হুইল লাগে, ইঞ্জিন লাগে, ব্রেক লাগে, তারপরে হলো নাট বল্টু, এইটা সেটা,
সবগুলো গুরুত্বপূর্ণ। একটা সমাজ, একটা রাষ্ট্রের জন্য আলেম লাগবে, হ্যাঁ, ব্যবসায়ী লাগবে, রাজনীতিবিদ লাগবে, সব রকম সবকিছু লাগে। এখন যদি এরকম মনে করেন যে যারা যারা দিনদার এদের সবাইকে বাংলাদেশ আমরা বের করে দিতে চাই, পরের অবস্থাটা কিরকম হবে? এরপরে কি অবস্থা হবে? শুধু জানোয়ার পয়দা হবে। আল্লাহ মাফ করুন, খামাখা লাগালাগি নয়। আসলে অসময়ে ওয়ার্নিং দিচ্ছে। আমি আমাদের সমাজের একটা বাস্তবতা তুলে ধরি, এটা আপনাকে বলছি না, আমাকে বলছি না। এই যে মাইলস্টোন ট্র্যাজেডি ঘটে গিয়েছে, সেইটা নিয়েও গোলাপানিতে কত রকম মিছিল, মিটিং, এটা সেটা দায়ী করা কত কিছু হয়েছে। এগুলি কি অবশ্যই এই ধরনের ঘটনা প্রবাহ যা হয় সেইগুলি থেকে একজন ইমানদার, একজন মুসলমানের টার্গেট শিক্ষণীয় বিষয় কি এগুলো? নিঃসন্দেহে না। অতএব আমি এখন যে আলোচনা করছি সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়েছিলেন যাতে আমরা ফিরে আসি, যাতে আমরা ইস্তেগফার করি, যাতে আমরা সবর করি, যাতে আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, যাতে আমরা আর আগের মতো ভুলগুলো না করি, সেইগুলো করি। কিন্তু আমাদের সমাজ কোন দিকে যায়? ওয়াকিউ শাবিনা ওয়া দৌলাতিনা, আমাদের দেশের যে বাস্তবতা সেটা হলো ইন্তিহাজুল ফুরসা লিসসারিকাতি ওয়ান নাহাব, সুযোগ তালাশ করে। মানে একটা ধরেন একটা গার্মেন্টসে আগুন লেগেছে, এখন কে কোন দিক দিয়া কি নিতে পারবে, কোনটা নিতে পারবে? একজন ফ্যান নিয়ে দিল তো আরেকজন ওইটা নিয়ে। মানুষ এত নিকৃষ্ট হয়, একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার হাতে মোবাইল, আরেকজন আসলে তাড়াহুড়ো করে মোবাইলটা কেড়ে নিয়ে যাচ্ছে। মানুষ কি বলবেন? মানুষ, মানবতার জন্য দিন লাগে, ধর্ম লাগে, কিছুই তো লাগে না। যেই মানুষটার মানবতা নাই, ইনসানিয়াত নাই, হ্যাঁ, ধরেন একটা রুগী গাড়ির মধ্যে, মানে তার আত্মীয় পাগল হয়ে যাচ্ছে যে ভাই রাস্তা ছাড়েন, আমি তাড়াতাড়ি যাই, হ্যাঁ, মানে সুযোগ নেই, যেতে পারবো না, যারা বাধা দিয়ে রাখছে, রাস্তা বন্ধ করে রাখছে, একটা মানুষ মারা যাচ্ছে, তাহলে আপনি তারে কি বলবেন? কোন কোন শব্দ দিয়ে তারে আমি তার তার বিশেষণটা আমি উল্লেখ করবো? মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, মানবতাই নেই। হ্যাঁ, ধরেন এই মাইলস্টোনটা যেটা হয়েছে, যেগুলো আসছে, যদিও বিচ্ছিন্ন ঘটনা, সেটাই হবে কেন? হ্যাঁ, একটা গাড়িকে বলা হয়েছে যে একটা আগুনে পুরো তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়, হ্যাঁ, না 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 আমি পারবো না। আরে বেটা, তুই যদি ড্রাইভারও হয়ে থাকো, পৌঁছায় দিয়ে দরকার পরে তার তোর চাকরি চলে যাক, তোর মালিক যদি যে একটা পুরা মানুষ আমি তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার জন্য সেখানে নিয়ে গেছিলাম, সেই জন্য আমার আসতে দেরি হয়েছে, হ্যাঁ, এই জন্য যদি তোর চাকরি চলে যায়, পরে যখন তার মালিক জানবে যে মাইলস্টোন ট্র্যাজেডিতে ওই মুহূর্তে আমার ড্রাইভার ওইখানে ছিল, তখন তার মালিকে যদি তার মতোই জানোয়ার হয় তাহলে আলাদা কথা। আর যদি সে মানুষে বলবো যে খুব ভালো কাজ করতে, তোরে আজকে এই কাজ করার জন্য আমি 500 টাকা বকশিস দিচ্ছি, একটা এক্সট্রা, আমার গাড়িও কাজে লাগছে, তুইও কাজে লাগছে। আমরা ওই সময়টা দেখেছি সিএনজি দাম বাড়িয়ে দিয়েছে, তারপরে তারপরে রিক্সাওয়ালারা সুযোগ গ্রহণ করেছে, এরপর পানির মূল্য বাড়িয়ে দিয়েছে। এটা তো এক্সাম্পল হিসাবে মাইলস্টোন ট্র্যাজেডি নগদ আমাদের সামনে আছে দেখাচ্ছি। আপনি বলেন, এই চিত্রটাই আমরা রমাদানে দেখি, এই চিত্রটাই আমরা বিভিন্ন ওকেশনে দেখি, এই চিত্রটাই আমরা বিভিন্ন জায়গায় দেখি। তাইলে যদি এখন বলি যে এই জাতিরে, হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের কপালে জালেম শাসক জুটবে না, তোমাদের কপালে খারাপ মানুষ জুটবে না, তো তোমাদের কপালে কুকুরের পেটে কি ঘি হজম হয়? ভাই আসুন, রাগ করেন না। আমি at first I am addressing myself directly, then my brothers and sisters, আমি আমাকে সম্বোধন করছি। আসুন, আমার মধ্যেও তো একটা মানবতা থাকা উচিত, আমার মধ্যেও তো একটা বদান্যতা থাকা উচিত, আমার মধ্যেও তো একটা আদর্শ থাকা উচিত। প্রত্যেকেই যদি আমরা এইভাবে চিন্তা করি, মানুষকে তো আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত এমনিই না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য। আমরা এই ধরনের ট্র্যাজেডিতে বাস্তবতা যা দেখলাম এর উল্টা। তারপরে হলো তাহমিরুল আখতাল জারাইম আল হুকুমা, একেবারে চোখ বন্ধ করে যে কিছু যা কিছু ঘটে যাক, যে সরকার আছে, যে ক্ষমতা আছে, সেই 100% এটার জন্য দায়ী। এরপরে ধরেন কথার কথা, আপনি বাড়িতে মুরগি কিনে নিয়ে গেছেন, এখন মুরগির ওজন কম হয়েছে, এখন আপনি মিছিল বের করতেন, এদের খাইয়া যেতে কোনো কাম নেই, কিছু হইলে কি বের করা, মিছিল বের করে, মিছিল বের করতে যায়, আমার মুরগির ওজন কম কেন? ডক্টর ইউনূস জবাব দেয়, এইটার জবাব সেই দিবে। আর বর্তমানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, সেই জন্য তার নামটা নিলাম। যখন যে ছিল, আমি কারোর পক্ষে কারো বিপক্ষে না, যারা বেশি খারাপ আমি তাদের পক্ষে, তাদের পক্ষে মানি। কারণ হইলো আমি যেহেতু কোরআন হাদিস শুনাই, তার এই শোনানোর দরকার বেশি করে।
সে যদি আমার এটা নিয়ে একটু ভালো হয় তাহলে আমাদের জাতির কল্যাণ হবে, অতএব সে আমার শত্রু না। হ্যাঁ, দলের না, তবে কোনোভাবে আপনি বলবেন যে আপনি যেটা বলছেন পক্ষের, অবশ্যই যে জুলুম করে জুলুমের পক্ষের না, তবে আমি তার সাথে আছি। কোন দিক দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? উনসুর আখাকা জালিমান ও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সাহায্য করবে, জালেম হইলেও মাজলুম হইলেও। হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম বুঝেন না এটা, তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আখি আনসুরুহু মাজলুমান, আমার ভাই যখন মজলুম হয়, অত্যাচারের শিকার হয়, তখন আমি তাকে যে সাহায্য করবো এটা আমি বুঝেছি। হ্যাঁ, ফাকাইফা আনসুরুহু জালিমান, আপনি যে বললেন জালেম হলে সাহায্য করতে, আমি তারে কিভাবে সাহায্য করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জুলুমের যে কালো হাতটা এটাকে গুড়িয়ে দিবে, এইটি তার জন্য সাহায্য। হ্যাঁ, অতএব আমি বলছি যারা খারাপ মানুষ আমি তার সাথে। তার সাথে মানে কি? তার খারাপের সহযোগিতার জন্য নয়, তাকে বোঝানোর জন্য যে একটা খারাপ কয়টা খারাপে রূপান্তরিত হবে। নবী যে হাদিসে বলে দিয়েছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে একটা জুলুম করলেন, আখিরাতে 1000 জুলুম হিসাবে পাবেন। আর এর উল্টাটা নবীজি বললেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে মুসলমানের দুনিয়ার একটা সমস্যা দূর করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করে দিবেন। হ্যাঁ, ভালো কাজ। আমাদের সমাজের বাস্তবতা হলো এটা, খামাখা আরেকজনকে দায়ী করা, নিজের দিকে তাকায় না। আর এই ধরনের সুযোগ পেলে নাশরুল ফাসাদ, ফেতনা ফাসাদ তৈরি করা, চিন্তাই রাহাজানি। আপনারা দেখেছেন যখন নাকি আমাদের দেশে গত বছর একটা বিপ্লবের মতো ঘটলো, এরপরে উত্তরা মডেল টাউন আধুনিক, এই উত্তরায় আমার বিচরণ অবস্থান 2001 থেকে দারুল ইসলাম ইউনিভার্সিটিতে পড়ানোর সুবাদে, তখন থেকে দেখছি উত্তরা মডেল টাউন আধুনিক, সব দিক দিয়ে ভালো। কিন্তু কয়েকদিন আমরা দেখছি আল্লাহ প্রতি রাইতে সমানে শত শত ডাকাতি হচ্ছে। উত্তরায় কত ডাকাত ছিল, যখন দেখছে পুলিশ নাই, যখন দেখছে একটা ক্ষমতা চলে গেছে, তখন কিছু মানুষ ইচ্ছা করে প্ল্যান করে তখন এই এই পথটা অবলম্বন করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভালো মানুষকে চুরি করে, ভালো মানুষকে ডাকাতি করে। তা আমি দেখাচ্ছিলাম এইটাই, যে যখন দুঃখ দুর্দশা বিপদ আপদ এটা সেটা হয়, তা আমাদের সমাজের মানুষ সেইখানে যে একটু নিজের সংশোধন করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের পাশে দাঁড়াবে, সেইটা না করে উল্টা তারা ফিতনা ফাসাদ কিভাবে সমাজটাকে আরো নষ্ট করবে সেই অবস্থা তারা করে। গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইখানে গিয়ে ভাঙিয়ে একজন চিন্তা করে আমার লুকিং গ্লাস নাই, সেইখানে ভেঙে দিয়ে যাচ্ছে। হাই আল্লাহ, এই কিরকম মানুষ! হ্যাঁ, সিট নিয়ে যাচ্ছে, চাকার টায়ার খুলে নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ। আর ইউ মানুষ, একটু চিন্তা করা দরকার। এইগুলো আমাদের কাজ না, আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরলাম। আগামী খুতবা ইনশাল্লাহ আমরা বিপদ আপদের যে কারণ এবং আমার আপনার করণীয় সেগুলো তুলে ধরবো। এরপরে হলো খামাখাই মিথ্যা চিল্লা চিল্লি যেগুলি, এগুলি আমাদের কাজ। আরেকটা শ্রেণী খুব নিন্দনীয়, এই কাজ করবেন না কিন্তু, আল্লাহ রাসূল বলে দিচ্ছি। আরেক শ্রেণী সারাক্ষণ যে কোনো সিচুয়েশনে রেডি আছে ভিডিও করার জন্য। আগুন লাগছে, তুই যদি দৌড়ে গিয়া আর কিছু না পারতি, 1 মুঠ মাটিও সেখানে দিতি, 10 জনে যদি 10 মুঠ মাটি দিত, 10 জনে যদি 10 ছিটা পানি দিত, তাইলে তো কিছু কাজ হইতো। অথবা ওইখানে গিয়া যদি তুই দাঁড়া একটু আল্লাহরে ডাকতে, আল্লাহ আল্লাহ তুমি আগুন বন্ধ করে দাও, যে যেই দোয়া পড়ে বিপদের সময়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে, আল্লাহ তুমি পড়ো, আল্লাহ তুমি বাঁচায় দাও, আল্লাহ তুমি আগুন আর বাড়াই দিও না, তাইলেও তো একটা কিছু করতে পারবে। সে ক্যামেরা ধরে রাখছে। আমরা দেখছি একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা আগুনে ফুল দগ্ধ হয়ে তার ব্যাগ, তার কাপড় চোপড় সব পুড়ে গেছে, সে নিজেও পুড়ে গেছে, এখনো মরে নাই। হ্যাঁ, তো সেই বাচ্চাটা দৌড়াইয়া চিৎকার করে আগে আসতেছে। হ্যাঁ, তখন এই অবস্থায় একজন তো দৌড়ে গিয়ে তার ধরা দরকার ছিল, তুই আর হাঁটবি কোথায়, না হয় পরে মরে যাবে, মরে যাবে দেখি, সেই জন্য আমি তার পাশে দাঁড়াবো না। হ্যাঁ, সেখানে আমরা দেখলাম কি সুন্দর অন্যরা ক্যামেরা ধরে রাখছে। মানুষ সেও তো আমার মতো এত নির্বুদ্ধ না, সেও বুদ্ধিমান। সে যদি এটা ফেসবুকে আপলোড করে, তাহলে এটার মাধ্যমে তার ভিউ বাড়বে, তার 2টা পয়সা আসবে। এই পয়সার মধ্যে কি করা উচিত? এইটাকে কোনো জাতির বাস্তবতা হইতে পারে? এই ধরনের আমার আপনার সমাজের যে বাস্তবতা গুলো খামাখাই, এই ধরনের সিচুয়েশন যখন হয়, মানে কুৎসিত রাজনীতি করার জন্য আর নিজের নেতৃত্ব প্রকাশ করার জন্য এই সুযোগ পাওয়া গেছে, সামনে এসে এখন ক্যামেরার সামনে এসে এরকম করে কথা বলার দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেদায়েত করুন। আল্লাহ বিপদ আপদে শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা নেবেন না উল্টাপাল্টা করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে একটা কসলানি মারে, তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন চিরদিন থাকার জন্য নয়। আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোতে আমাদেরকে পাশ করা লাগবে। ফেল করা মানে হলো দুনিয়াতে কষ্ট করলেন, আখিরাতেও কষ্ট। আর পাশ করা মানে হলো দুনিয়াতে কষ্ট থাকলেও আখিরাতে এমন এক জায়গা আপনার জন্য অপেক্ষা করছে যেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ويقول النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرة. من هذا المنطلق من التوجيهات الربانية ومن الإرشادات النووية السامية نصلي على سيد المرسلين فلنقل جميعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافر ودمر أعداءك أعداء الدين. মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। মাইলস্টোন ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের লাইফস্টাইলকে নতুন করে সাজানোর তৌফিক এনায়েত করেন। যারা চলে গিয়েছেন, যে সকল মায়ের বাবার বুক খালি হয়ে গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি নিজেই সান্ত্বনা দিয়ে দেন। রব্বুল আলামিন তাদের যে ক্ষতি হয়ে গেছে সেটা আপনি পুষিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে যারা চলে গিয়েছে, যারা শহীদ, বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ডাবল ট্রিপল শহীদ, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাদের কথা কোরআনে যেমন বলেছেন যে শহীদরা মৃত নয়, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে আছে, তাদেরকে নিয়মিত তাদেরকে রিজিক সাপ্লাই দেওয়া হচ্ছে। রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি আমাদের সেই বাচ্চাগুলো আপনার কাছে অধিক আনন্দে, অধিক সানন্দে আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে আপনি আপনার রহমতের কুলে উঠায় রাখেন। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। অনেকেই বিভিন্ন নিয়ত দোয়া চেয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার আগামীকাল বাইপাস অপারেশন হবে, সেই জন্য অনেক সোর্সে বিভিন্ন দিক থেকে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আমরা তার জন্য দোয়া করছি, আপনি তার অপারেশন সাকসেস করেন রব্বুল আলামিন। আরো যারা অসুস্থ, যারাই যেই নিয়তে দোয়া চায়, রব্বুল আলামিন সবার জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।